ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পলাশ স্যার কোচিং কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের দ্বিতীয় দিনে ক্লাস 10-এর পার্ট 2 ক্লাস ফাদার্স হেল্পের সেটা নিয়ে আলোচনা করব। গতদিন আমরা কি পড়েছিলাম? গতদিন জেনেছিলাম যে স্বামীনাথন যে স্কুলে যাবে না তার বাবাকে বলে। তারপর কি হচ্ছে দেখো, তার বাবা কি বলছে, ইউ উইল হ্যাভ টু, মানে তোমাকে যেতেই হবে, মানে হ্যাভ টু মানে বাধ্য। দেখো ইয়ের পর এখানে উইল হবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে শ্যাল নয়, কারণ আমরা সাধারণ জানি ইয়ের পর শ্যাল হয়, কিন্তু যখন কোনো কিছু জোর দিয়ে বোঝায় তখন কিন্তু ইয়ের পর উইল হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার দোষ। তার বাবা বলছে যে এটা তোমার দোষ। তোমার বলতে কার? স্বামীনাথনের নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? তখন স্বামীনাথন বলছে যে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, মানে শিক্ষক মশাই কি ভাববেন, ইফ আই গো সো লেট, যদি আমি দেরি করে যাই। তার বাবাকে বলছে এই কথাটা। তখন তার বাবা বলছে টেল হিম ইউ, তুমি ওনাকে বলে দেবে, হ্যাঁ মানে ওনাকে বলবে ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, মানে তোমার মাথা যন্ত্রণা করছিল তার জন্য তোমার আসতে লেট হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তোর স্বামীনাথন বলছে তিনি আমাকে বকবেন বা বকুনি দেবেন যদি আমি কি করি, এই ধরনের কথা বলি। উইল হি, তাই নাকি? তারা বলছে লেট আস সি, তাহলে আমাকে বিষয়টা দেখতে দাও। হোয়াট ইজ হিজ নেমস, তাহলে ওনার নাম কি জিজ্ঞাসা করছে। তখন বলা হচ্ছে স্যামুয়েল। বলছি ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, মানে তিনি কি সবসময়, মানে অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদাই বা সবসময়, স্কোল্ড মানে বকুনি, মানে তিনি কি সর্বদাই এভাবে ছাত্রদের বকুনি দেয়, ছাত্রছাত্রীদের? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি হচ্ছেন একজন বিশাল রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, তিনি বিশেষ করে ওইসব ছাত্রদের উপর রেগে যান হু কাম ইন লেট, মানে যারা দেরি করে আসেন। মানে তিনি এমনিতেই রাগী মানুষ, আবার তার উপর যারা দেরি করে স্কুলে আসে তাদের উপর বিশাল রেগে যান উনি। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, তাহলে আমি স্যামুয়েলসের ক্লাসে দেরি করে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এই বিষয়ে এতটাই রেগে যান, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তুমি তোমাদের হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়কে এই বিষয়ে বলো না কেন? দে সে, তারা বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ, যে হেডমাস্টার নাকি তাকে ভয় পায়, অর্থাৎ হেডমাস্টার নাকি স্যামুয়েল স্যারকে ভয় পায়। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের পার্ট 2 ক্লাসটা হলো আমাদের এই চ্যানেলে পোস্ট করলাম। তোমরা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দেবে, পাশাপাশি কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আমরা এই চ্যানেলে আস্তে আস্তে শুধু ক্লাস 10 বলে নয়, অন্যান্য ক্লাসের ভিডিওগুলো আমরা আস্তে আস্তে দেবো টেক্সচুয়ালি, পাশাপাশি গ্রামার, রাইটিং সংক্রান্ত, ভোকাবুলারি সমস্ত বিষয়, ইংলিশ সংক্রান্ত নিয়ে আলোচনা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে থাকবে।